নমস্কার গাইজ। পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায় তখন সেই মানুষের আর কোনো মূল্য থাকে না। যেমনটি হয়েছে ওয়েস্টবেঙ্গল তথা পশ্চিমবাংলায়। তৃণমূলের অহংকার, দাম্ভিকতা, মাটি চুরি, বালি চুরি, টাকা চুরি, পয়সা চুরি, সব চুরি, পায়খানা চুরি, মানে একদম এভরিথিং চুরি। এখন তাদের পাশে আর কেউ নেই। এই দলটা না একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। কেউ ডিম খাচ্ছে, ডিম যে ঠাস 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 এরকম হচ্ছে, বুঝেছেন? তো এই জগতেই পাপ পুণ্যের বিচার করে যেতে হবে। পাপ পুণ্যের বিচার এই জগতেই হবে। অভিষেকের একটা বাচ্চা ছিল, অভিষেক, যে কখনো নিচে লেভেল থেকে উঠে আসেনি। তার মতো ছেলে যদি মানুষকে কমেন্ট করে এবং নাম ধরে ধরে ডাকে, মদন মিত্র, অমুক তমুক, আরে তুই একটা বাচ্চা ছেলে, কমসে কম সম্মান করে কথা বল। তোর দাম্ভিকতার কারণে তোকে ডিম খেতে হয়েছে, ঠিক আছে? এরপরে তোকে আরও কত কত কিছু খেতে হবে তার ঠিক নেই। এবার পশ্চিমবাংলাতে এসেছে হিন্দুদের রক্ষাকারী দল বা পার্টি, বিজেপি সরকার। আর এই বিজেপি সরকারের মাথায় কে বসে আছেন? শুভেন্দু অধিকারী। সেলুট দাদা আপনাকে, সেলুট। হয়তো আমার এই ভিডিওগুলো কেউ লাইক কমেন্ট শেয়ার করে না, কারণ আজকাল সবাই খারাপ ভিডিও দেখে, ঠিক আছে? আর আমি যে কথাগুলো বলছি এটা সঠিক, সুন্দর, ভালো কথা বলছি। তো একটা ছিল পুষ্পা, বলা যে ঝুঁকে গান। আরে ভাই, তুই তো ঝুঁকেই গেছিস। তোকে এখন মানে জেলের ভাত খেতে হচ্ছে। তোদের মতো যত পুষ্পা সবাইকে দমন করার জন্য এসেছে শুভেন্দু অধিকারী। তোকে বদিবে যে গোকুলে জন্মেছে সে, সে। জয় শ্রীরাম। তো গোকুলে জন্ম নেওয়া সেই শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। কেউ অ্যানিওয়ান পারসন কেউ ছাড় পাবে না অন্যায়কে, এটা আমার বিশ্বাস। এবং ওনারা যে 5 বছর থাকবেন, আমার বিশ্বাস নিট অ্যান্ড ক্লিন সঠিকভাবে ওনারা কাজ করবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস গাইস, এটা আমার দীর্ঘ বিশ্বাস, ঠিক আছে? ওনারা অন্যায়কে 0 টলারেন্সে নিয়ে আসবেন, এটা আমার বিশ্বাস। যেমন অর্থমন্ত্রী, যেমন পঞ্চায়েত মন্ত্রী, সব মন্ত্রীগুলো হচ্ছে একদম একজন সোনার টুকরা, ঠিক আছে? এরা কাউকে ছাড় দেবে না, অন্যায়কে তো ছাড় দেবেই না গাইস। আমার ইউটিউব চ্যানেল SR প্লাবন ব্লগ দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। কোনো কিছু যদি বলা ভুল হয় আমাকে কমেন্ট করুন, আমাকে ক্ষমা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রী।